ঘুম থেকে উঠে দেখি আমাদের জন্য বাইরে পুলে ওয়েট করছে ফ্লোটিং ব্রেকফাস্ট, যেটা আমাদের প্যাকেজেই ইনক্লুড ছিল। যেটা আমরা ভীষণভাবে দুজনে এনজয় করলাম। তারপর আমরা রেডি হয়ে নিলাম আমাদের আজকে সাইট সিনে বেরোনোর জন্য। হ্যালো এভরিওয়ান, আমি অনু। ওয়েলকাম টু মাই অ্যানাদার বালি সিটিজ ব্লগ। আজকে ছিল আমাদের বালিতে থার্ড ডে, আর থার্ড ডে মর্নিংয়ে আমাদের ছিল প্যাকেজের ফ্লোটিং ব্রেকফাস্ট। থ্যাংক ইউ সো মাচ পিকিউ ট্রেল, যারা আমাদের জন্য এই হানিমুন প্যাকেজটা বুক করে দিয়েছিল আর এটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। এবার আবির দরজার যে হানিমুনের ভিলাটা ছিল সেটা দরজাটা লক করছে, আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের অলরেডি গাড়ি চলে এসেছে, পুতু ওয়েট করছে আমাদের জন্য। চলুন যাওয়া যাক। আমাদের হোটেলটা যেহেতু রাইস ফিল্ডের মাঝখানে, তাই চারিদিকটা ভীষণ সবুজ। আমরা গাড়িতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন চারিদিকটা ভীষণ সবুজ, ভীষণ এনার্জেটিক। এত সুন্দর একটি জায়গা বালিতে। আমি তো এটাই রেকমেন্ড করব, যেই বালি আসছেন অ্যাটলিস্ট হাতে 2 দিন আরও বেশি সময় নিয়ে আসবেন বালিতে উবুদে থাকার জন্য। একটা অসাধারণ অ্যাটমসফিয়ার, যেটা আপনাকে একদম মুগ্ধ করবে, আপনাকে ফ্রেশ করে দেবে। আমাদের আজকে যে সাইট সিন পয়েন্ট আছে তার মধ্যে সবার প্রথম সাইট সিন পয়েন্ট হলো হান্ডারা গেট, যেটাকে গেট অফ হেভেনও বলা হয়ে থাকে। আমরা এখন সেখানে যাব কিছু ফটোশ্যুটের জন্য। আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হান্ডারা গেট। এবার আমরা ভেতরে যাব আর গিয়ে করব ফটোশ্যুট। কিন্তু এখানে আসার পর আমাদের ড্রাইভার পুতু আমাদেরকে জানালো এখানে অলরেডি একটি বাঙালি গ্রুপ এসছেন, অলমোস্ট 26 মেম্বারের, যাদের ফটোশ্যুট করার জন্য সময় লাগবে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা। তো আমরা ওয়েট না করে আমরা ওখান থেকে এবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, যেটা হলো বালির একটি খুবই ফেমাস মন্দির, সেটার নাম হচ্ছে উলুন্দানু টেম্পল। এন্ট্রি পয়েন্ট থেকে আমরা টিকিট নিয়ে এবার আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে। আমাদের এই টিকিট এবং সমস্ত কিছু আমাদের জন্য পুতুই অ্যারেঞ্জ করছিল, কারণ ওর ওপরেই পিকিউ ট্রেল থেকে সব ইনফরমেশন ছিল। তো এটা আমাদের জন্য ভীষণ একটা হেল্পফুল হয়েছে যে আমাদেরকে নিজে থেকে কোনো কিছু অ্যারেঞ্জ করতে হয়নি বা কোথাও লাইনে দাঁড়াতেও হয়নি। উলুন্দানু টেম্পল হচ্ছে বালির একটি খুব ফেমাস মন্দির, যেটা পাহাড় আর লেকের মাঝামাঝিতে অবস্থিত ওই মন্দিরটা। এর সবথেকে গুড পয়েন্ট হলো বালির সবচেয়ে সুন্দর আর শান্ত জায়গাগুলোর মধ্যে একটি হলো উলুন্দানু টেম্পল। চারপাশে সবুজ প্রকৃতি, ঠান্ডা আবহাওয়া আর জলের ওপর ভাসমান মন্দিরের দৃশ্যটা সত্যিই অবিশ্বাস্য। পরে ভিডিওটা দেখতে থাকুন, পরে দেখাবো আপনাদেরকে জলের ওপরে ভেসে থাকা এখানকার মন্দিরটা। হ্যালো, আর দেখো বন্ধুরা, এখানে এসে আমি কাকে পেয়ে গেলাম, একটা লাসা অ্যাপসো। হি ইজ অ্যারাউন্ড 13 ইয়ার্স ওল্ড, আর ভীষণ সফট অ্যান্ড ভীষণ কিউট, যাকে আমি না কোলে নিয়ে আর থাকতেই পারলাম না। চাই 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 চিনি সামামি চাই চাই
How old he is? 5, 6 years? 12. 12. Oh. I have heard that the NASA has a age life almost 50 to 60 years. Now I can believe after seeing that video just launched. So name? Male. উলুন্দানো টেম্পেলে এসে যেন মনে হচ্ছে প্রকৃতি আর সংস্কৃতির আর অপূর্ব মিলন। এই জায়গাটার সৌন্দর্য আমি পুরোটা ক্যামেরায় তুলে ধরা ভীষণ কঠিন ব্যাপার, তবুও আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরে ঢোকার পর থেকে একটা আওয়াজ ভীষণভাবে কানে আসছিল। আওয়াজের দিকে ধীরে ধীরে যেতে দেখলাম যে মন্দিরের ভেতরে কিছু ওখানকারই ছোট বাচ্চারা একটা মিউজিক বাজাচ্ছে, যেটা বালির খুবই হেরিটেজ মিউজিক। চলুন শোনা যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উলুদানু মন্দিরের একদম সামনে। আর সত্যি বলতে এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। একটা শান্ত লেকের ওপর ভাসমান এই মন্দিরটি দেখতে যেন কোনো ছবির মতন লাগছে। চারিদিকটা সবুজ পাহাড়, তার ওপর কুয়াশা, ঠান্ডা বাতাস আর মনোরম পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা একেবারে স্বর্গের মতন। শহরের কোলাহল থেকে দূরে এই প্রকৃতির মাঝখানে এসে আমি যেন এক অন্য রকমের শান্তি অনুভব করতে পারছি। বালির সংস্কৃতি, ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব এক মিলন এই মন্দিরটিকে আরও বিশেষ করে তুলছে। যদি বালি ঘুরতে আসেন তাহলে এই জায়গাটাই অবশ্যই ভিজিট করবেন, কোনোভাবেই মিস করবেন না। বালিতে এসে যে জিনিসটা আরও সবথেকে বেশি আপনাকে আকর্ষিত করবে সেটা হচ্ছে এখানের অর্কিড। অর্কিড তো আমরা প্রায়ই দেখি, কিন্তু এমন গাছের মধ্যে লাইভ অর্কিড দেখে মনটা যেন আমার আরও ভরে গেল। যদি অর্কিডকে আমি সাথে করে নিয়ে আসতে পারতাম তাহলে আমি অবশ্যই নিয়ে আসতাম আমার ব্যালকনি গার্ডেনে জায়গা করবার জন্য। মন্দিরে এসে সত্যি এক অসাধারণ একটা দিন। এখানে পৌঁছানোর পর থেকেই চারপাশের প্রকৃতির সৌন্দর্য, শান্ত পরিবেশ আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। লেকের পাশে দাঁড়িয়ে থাকা মন্দিরের অপূর্ব দৃশ্য দেখার অনুভূতি ছিল একেবারে অন্যরকম।
আমরা অনেকক্ষণ ধরে জায়গাটাকে ঘুরে দেখেছি, অসংখ্য ছবি তুলেছি এবং প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করেছি। ফটোশ্যুট করতে করতে মনে হচ্ছিল যেন কোন স্বপ্নের জায়গায় চলে এসেছি। ঠান্ডা বাতাস, সবুজ পাহাড় আর জলের ওপর ভেসে থাকা মন্দির, পুরো দৃশ্যটা অভিজ্ঞতা আরও বিশেষ করে তুলছে। প্রকৃতি, শান্ত পরিবেশ আর অসাধারণ ভিউ, সব মিলিয়ে দিনটা ছিল একদম আনফরগেটেবল। ফটোশ্যুট শেষ করে এবার আমরা যাচ্ছি আইসক্রিমের দিকে। প্রচণ্ড গরম লাগছিল। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেখানে আমরা দেখাবো হান্ডারা গেট এবং তারপরে আরও কী করলাম। যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করে দেবেন। টাটা।